চট্টগ্রামে গত মাসের চেয়ে চলতি আগস্টে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্তের হার বেড়েছে 50%। প্রকোপ বৃদ্ধি পাওয়ায় মহানগরীর 20টি এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। এদিকে হাসপাতালে দিন দিন বাড়ছে আক্রান্ত রোগীদের চাপ। আশপাশের জেলা উপজেলা থেকেও আসছেন অনেকে। গত কয়েক মাস ধরেই চট্টগ্রামের সরকারি বেসরকারি সব হাসপাতালের চিত্র এমন, কোনো শয্যা খালি নেই। প্রতিদিন নগরীর বিভিন্ন এলাকা এবং উপজেলা থেকে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগীরা আসছেন। সবার একই ধরনের উপসর্গ, জ্বর, শরীর ব্যথা, কেউ কেউ আছেন ব্যতিক্রম। প্রথম থেকে আমার জ্বর ছিল, জ্বর হওয়ার পরে ব্যথা ছিল, ওষুধ খেয়েছি, চলে গেছে। পরে পরীক্ষা করলাম, পরীক্ষার মধ্যে ডেঙ্গু আসছে, এখানে ভর্তি হয়ে গেছি। দুর্বল হয়ে গেছিল শরীর, মানে হাঁটতে পারতেছি না। মাথায় পেন, ব্লিডিং এরকম কোনো কিছু হয় নাই। স্বাভাবিক যে জ্বরটা ছিল, স্বাভাবিকভাবে যেভাবে জ্বর আসে সেভাবেই জ্বরটা এসেছিল। আমার ব্লাড বের হয় নাক দিয়ে, তারপর আমার ওইখান থেকে রিলিজ দেয় চট্টগ্রাম মেডিকেল। বর্ষা মৌসুমে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশা নিধন কার্যক্রম সঠিকভাবে না হওয়ায় ডেঙ্গু চিকুনগুনিয়ার প্রকোপ বাড়ছে বলে অভিযোগ সাধারণ মানুষের। কিছুই পরিষ্কার করে না এবং কোনো স্প্রে করা হয় না এই ডেঙ্গুর জন্য, যার কারণে ওই এলাকাটাতে অনেক ডেঙ্গু রোগের ভয়াবহতা বেশি পরিমাণে দেখা যাচ্ছে। স্প্রে আমি খুব কমই দেখি, মানে যেটা একদম ওটা অনেক দিন পর, হয়তো মাসের মধ্যে 2-1 বার দিল আর কি, এরকম লাগে। মশার স্প্রে মারা হয় না, শুধু নিয়ে মেশিন নিয়ে ঘোরাঘুরি করে, ওরা কখনো ওষুধ মারে না। এই জন্য পানি জমি থাকে। আমার ওইখানে প্রায় মানুষের ডেঙ্গু পজিটিভ। চিকিৎসকরা বলছেন গত জুলাইয়ের তুলনায় আগস্ট মাসে আক্রান্তের সংখ্যা 50% বেশি। একদিকে থেমে থেমে বৃষ্টি, অন্যদিকে সচেতনতার অভাব, এই দুই কারণে নিয়ন্ত্রণে আসছে না মশাবাহিত রোগ। সমস্ত রোগীগুলো পাচ্ছি, দেখা যাচ্ছে ওই সমস্ত রোগীগুলো ডেঙ্গুর সাথে চিকুনগুনিয়াও থাকতেছে, তাহলে দুইটাই একসাথেই হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের দিক থেকে, রোগীর সংখ্যার দিক থেকে দেখা যাচ্ছে যে এটা দিন দিন আরো বাড়তেছে। শুরুর দিকে স্বাস্থ্য বিভাগ তেমন গুরুত্ব না দিলেও প্রকোপ বৃদ্ধির পর বায়েজিদ, ইপিজেড, বন্দর, পতেঙ্গা সহ চট্টগ্রাম মহানগরীর 20টি এলাকাকে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় রেড জোন হিসাবে চিহ্নিত করেছে। যখনই কোনো অসুখ জ্বর হবে বা শরীর দুর্বল লাগবে, ডাক্তার শরণাপন্ন হবে, ডেঙ্গু পরীক্ষা, চিকুনগুনিয়া পরীক্ষাগুলো করাই নেবে। যদি রোগ ধরা পড়ে অবশ্যই হসপিটালে ডাক্তার শরণাপন্ন হবে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।